এখন আমি একটা প্রচলিত ধ্যান ধারণার থেকে একটু অন্য কথা বলবো, যেটা আমার শরীর সম্বন্ধীয়, যেটা আমাদের শরীর সম্বন্ধে মানুষের জ্ঞান খুব কম। আমরা শুধু দেহটা বুঝি, হাত পা নাক কান গলা ইত্যাদি বুঝি, আর ভোগ বিলাস খাওয়া দাওয়া দেখা আনন্দ করা এইটাই বুঝি, আর স্ত্রী পুত্র বাড়ি ঘর অর্থ টাকা করি ইত্যাদি নিয়ে আমরা থাকতে ভালোবাসি। কিন্তু কেউ আমরা আমাদের শরীরকে চিন্তা করি না। তাই শরীর দিনে দিনে অবক্ষয়ের পথে চলে যায়। নানা রকম রোগ ব্যাধি অশান্তি মানসিক দুশ্চিন্তা সব কিছু শরীরের মধ্যে বাসা বাঁধে। যদিও এই রোগ ব্যাধি এটা আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানাভাবে আমাদের ক্ষতি করে, কিন্তু আমরা যদি ভালোভাবে চিন্তা করি, এই দেহটা কি শুধু রক্ত মাংস দিয়ে গঠিত একটা ভোগের বস্তু গ্রহণের যন্ত্র, না দেহটার মধ্যে আর কি আছে? আমরা নাক দিয়ে যে শ্বাস প্রশ্বাসটা নিই, এটা শ্বাস, এটা প্রশ্বাস। এই যে শ্বাস প্রশ্বাসের মধ্যে আমার মধ্যে কতটুকু বায়ু প্রবেশ করে, যে বায়ুটা যে অক্সিজেনটা আমার শরীরকে রক্ষা করে। এই যে শ্বাস প্রশ্বাসের অন্তরটা 4 সেকেন্ডের থেকেও কম। আমরা প্রতিদিন 21,600 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি। আমি এর একটা আগের ভিডিওতে একটু ভুল বলেছিলাম, এটা 21,600 বার হবে, তাই আমি ক্ষমা চাইছি। এখন আমরা যেই শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমাদের আত্মজ্ঞান লাভ করতে আমরা পারি এবং শরীরকে নিরোগ অবস্থায় রাখতে পারি। আত্মজ্ঞানের লাভের প্রয়োজন হলে যোগ সাধনার প্রয়োজন আছে। যোগ সাধনা হলো আমাদের শরীরের 3টি নাড়ির সাহায্যে, এই 3টি নাড়ির নাম এক প্রকার: পিঙ্গলা নাড়ি, সুষুম্না নাড়ি আর ইড়া নাড়ি। পিঙ্গলা নাড়ি শরীরের ডান দিকে থাকে, এইখানটা এটা পিঙ্গলা, আর বাঁ দিকটাকে বলে ইড়া, আর মধ্যখানে স্পাইনাল কর্ডের মধ্যখানে যে নাড়ি থাকে সেটা হলো সুষুম্না নাড়ি। বন্ধুগণ, আপনারা চিন্তা করুন, এই 3টা নাড়ির সাহায্যে আমরা বেঁচে আছি। কিন্তু এই শ্বাসটা যদি আমি না নিতে পারি তাহলে আমি মৃত, আবার শ্বাসটা যদি ছাড়তে পারি আমি জীবিত। তাহলে আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস একটা নতুন জীবন দান করছে। When we are breathing a deep, that means we are going to a new life. When we are existing a deep, that means we are going to a new life. তাহলে আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস আমাদের একটা নতুন জীবন দান করে, তাই না বন্ধু? এখন এই যে ইড়া পিঙ্গলা 3টি নাড়ির কথা বললাম, এর ক্রিয়াগুলো কোথায়? না, আমাদের শরীরে ডান দিকে কে থাকে? ইড়া নাড়ি। এই নাড়িতে বায়ুর গতি থাকলে জীবের মনে রজগুণ বৃদ্ধি পায়। রজগুণ মানে সৃষ্টি করার গুণ বৃদ্ধি পায়, অর্থাৎ জীবের মনে কামনা বাসনা বৃদ্ধি পায়, যে কামনা বাসনার ফলে মানুষ সৃষ্টি করতে পারে। এই নাড়ির বায়ু গতি নাভিস্থান থেকে কণ্ঠ অবধি, এই নাভি থেকে কণ্ঠ পর্যন্ত এই পিঙ্গলা নাড়ি। এই নাড়ির গতি নাভিস্থান থেকে কণ্ঠ অবধি। এর গুণের দেবতার নাম ব্রহ্মা, মকারে ব্রহ্মা। শরীরের মাঝখানে যে নাড়ি আছে তাকে সুষুম্না নাড়ি বলে। সুষুম্না নাড়ি শিরদাঁড়ার মধ্যে এই নাড়ি থাকে। এই নাড়ির বায়ু স্থির হলে মনে সত্ত্বগুণের প্রকাশ পায়, জীবের মনে সত্ত্বগুণের প্রকাশ পায়। এই অবস্থায় জীব সৎচিন্তা ও সৎকর্ম করে থাকে। সৎ কথার অর্থ আত্মা, অর্থাৎ এই অবস্থায় জীব আত্মকর্মরূপ কর্ম করে। আত্মকর্মের মাধ্যমে জীব আত্মজ্ঞান লাভ করে। এই আত্মজ্ঞান গভীর হলে জীব ব্রহ্মজ্ঞান লাভ করে। এই নাড়ি বায়ুর স্থিতির স্থান আজ্ঞাচক্র, মানে এই জায়গা। কপালের স্থানকে
আজ্ঞাচক্র বলে। এই নারীর গুণের দেবতা বিষ্ণু, অকারে বিষ্ণু। আর বাঁ দিকে যে নারী আছে তাকে বলি ইড়া নারী। ইড়া নারী, এই ইড়া নারী বায়ুর গতি থাকলে জীবের মনে তমগুণ বুদ্ধি হয়। তমগুণ মানে কি? অন্ধকার গুণ। এই তমগুণের ইন্দ্রিয় ধর্ম বলে, তমগুণকে ইন্দ্রিয় ধর্ম বলে। এই অবস্থায় জীব অসৎ চিন্তা অসৎ কর্ম করে থাকে। এই নারী বায়ুর গতির নাভিস্থান থেকে নিচের দিকে, আমার নাভি থেকে নিচের দিকে এই বায়ুর গতি, যার ফলে আমরা কি করি না, আমরা যখন মলমূত্র ত্যাগ করি সেটা যখন ওই নিচের দিকে যায় তখনই আমাদের মলমূত্র বিশেষভাবে ভালোভাবে ত্যাগ হয়। অতএব এই নারীর গুণের দেবতার নাম মহেশ্বর। মহেশ্বর কথা অর্থ এই প্রকার, সব ইন্দ্রিয় যার অধীন তিনি মহেশ্বর, উকারে মহেশ্বর। এই তিন গুণের দেবতা এক কথায় হল ওম। ওম ওম আমি যখন জন্মায় তখন কী করে হবে, তার মধ্যে সেই ওঙ্কার ধ্বনি উচ্চারিত হয়। আবার যখন মরে সেখানে ওই ওঙ্কার ধ্বনি উচ্চারিত হয়। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওঙ্কারই থাকে। তবে এই ওঙ্কারের মহাত্ম অনেক। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান গীতায় বলছেন 7 বার তিনি বলছেন। আর কি করবো, আমি আর এটাকে বড় করছি না, পরে আবার এ সম্বন্ধে আলোচনা করব। প্রতিদিন সোজা শিরদাঁড়া সোজা রেখে, ঘাড়কে সোজা রেখে ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি বসবেন। শিরদাঁড়া সোজা থাকবে, চোখ ধূপ দিকে তাকিয়ে আপনি জোরে শ্বাস নেবেন একবার। বুঝতে পারছেন আপনারা? আমি জোরে শ্বাস নিচ্ছি দেখুন। এটা জোরে শ্বাস নিলেন, আবার আস্তে আস্তে করে ছাড়লেন, যার ফলে আমাদের এই যে শ্বাস প্রশ্বাসের নেওয়া আর ত্যাগ করার যে অন্তরটা 4 সেকেন্ডের বেশি যেন হয়। 4 সেকেন্ডের বেশি যত করতে পারবেন তত আপনি জীবনী শক্তি পাবেন। আর 4 সেকেন্ডের যত কম হবে আপনার জীবনী শক্তি হ্রাস হচ্ছে বুঝতে পারবেন। দেখুন, যাদের হার্টের অসুখ হয় তারা জোরে নিঃশ্বাস নিতে পারে না, তারা ঘন ঘন শ্বাস প্রশ্বাস ছাড়ে না। আপনারা প্র্যাকটিস করুন, আপনার ছেলেদের প্র্যাকটিস করান, তাদের মেধা বৃদ্ধি হবে, তাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে। আপনারা প্র্যাকটিস করুন। একটা আমাদের খাদ্যের মধ্যে কোনো সীমা পরিসীমা নেই, আমরা যা তা খাচ্ছি, বিষ খাচ্ছি। অতএব খাদ্যটা একটু বেছে লিমিট করে খাবেন। যথেষ্ট সময় তেল মশলা খাওয়াটা ছেড়ে দিন এবং একটু সহজ পাচ্য ফুড খাওয়ার চেষ্টা করুন যদি বেশি দিন বেঁচে থাকতে পান। যদি শরীরকে সুস্থ রাখতে চান তাহলে কি করবেন, জোরে শ্বাস নেবেন। তাহলে আমার শ্বাস প্রশ্বাসের অন্তরটা 4 সেকেন্ডের ওপর হলো কিনা? তাহলে আমরা যে 21,600 বার প্রতিদিন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাতে কি বলছি, এই যে যেটা নিচ্ছি হং, যেটা ছাড়ছি স। এই হং মানে শিব আর স মানে শক্তি, প্রকৃতি। এই শিব শক্তির মিলনে আমাদের সৃষ্টি হয় না? প্রকৃতি পুরুষের মিলনে তো সৃষ্টি হয়। তাহলে আমি যখন শ্বাসটাকে জোরে নিয়ে আমার এইখানে ব্রহ্মরন্ধ্রে শিবের কাছে নিয়ে আসছি, কুল মানে কালী নিচে আছে আর ওপরে এখানে শিব রয়েছে, যখন শ্বাসটাকে নিয়ে আমি শিবের সঙ্গে সঙ্গম করাচ্ছি, যেমন মানুষ দৈহিক সঙ্গম করলে আনন্দ উপভোগ করে, তেমনি আপনি কুল শক্তিকে যখন শিব শক্তিতে স্থাপন করবেন তখন আপনার মৈথুন ক্রিয়া হবে।
সেই মৈথুন ক্রিয়াতে জীব আনন্দ প্রাপ্তি লাভ করবে। আর এই যে শ্বাস প্রশ্বাস বৃদ্ধিটা যদি 4 সেকেন্ডের বেশি করতে পারেন, তাহলে আপনার দিনে দিনে দেহের শক্তি বৃদ্ধি পাবে। এবং মাঝে মাঝে একটু আটকেও রাখবেন। তাহলে কি হলো, এই আটকে রাখলে আপনার প্রাণ অপান পঞ্চবায়ু আছে দেহে, প্রাণবায়ু, অপান বায়ু, ব্যান বায়ু, সমান বায়ু, উদান বায়ু। এই পঞ্চবায়ুর দ্বারা কিন্তু আপনি বেঁচে আছেন। এই পঞ্চবায়ুতে আপনি বেঁচে আছেন, আপনি অমনি বেঁচে নেই, শুধু খেয়ে বেঁচে নেই। এই পঞ্চবায়ু যেদিন না থাকবে আপনি খেতে পারবেন না, গিলতে পারবেন না। সেই জন্য আমাদের প্রাণায়ামের ব্যবস্থা আছে, তার মধ্যে প্রাণবায়ুর সঙ্গে অপান বায়ুকে যুক্ত করে আমি আটকে রাখবো, এরও বিপরীত গতি করে দেবো, তখন আমার গতিরুদ্ধ হবে। প্রাণায়াম পরায়ণা অপানে জুহতি প্রাণং প্রাণং অপানং পরাপরে, প্রাণ গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। অতএব এই বায়ুর গতিকে যখনই আপনি নিজের কন্ট্রোলের মধ্যে আনতে পারবেন, শ্বাস প্রশ্বাসকে আপনি নিজের কন্ট্রোলের মধ্যে আনতে পারবেন, তখনই আপনি শক্তি লাভের অধিকারী হবেন। নয়তো কোনোভাবে শক্তি লাভ করতে পারবেন না। এটা ডাক্তাররাও স্বীকার করবেন, আর ঋষি মুনিরা তো স্বীকারই করেন, তারা এর দ্বারাই তো সর্বজ্ঞ হয়েছেন। আমরা তো এর উপাসনা করি না, তাই সর্বজ্ঞ হতে পারি না। যদি উপাসনা করি আমরাও সর্বজ্ঞ হতে পারব। ব্রহ্ম তো আপনার মধ্যেই রয়েছে, আপনি চেষ্টা করুন না। ভোগ লালসায় মত্ত হবেন না। দেশে খুব খারাপ অবস্থা আসছে, দেশে অরাজকতা চলবে, দেশে প্রাকৃতিক দুর্যোগ চলবে, দেশে নানা রকম ওই ভাইরাস আসবে। ওই এর আগে যেটা ঘটে গেল, কি বলে, করোনা, করোনা করোনা, এরকম আরও কত রকম নামে আসবে। মানুষকে মেরে ফেলবে, কারণ মানুষের ইমিউনিটি পাওয়ার কমে গেছে। সব প্রকৃতির জগৎ থেকে আমরা মানে আর্টিফিশিয়াল জগতে চলে এসেছি। একটা ঘরের মধ্যে এসির মধ্যে বাস করছি, বাইরের অক্সিজেনের সঙ্গে সম্পর্ক নেই। অতএব আমার তো দেহের ক্ষয় হচ্ছেই। এটা আমি উপদেশ দিচ্ছি, এটা নেবেন না। আমি আমার যেটুকু জানা আছে সেইটুকু আপনাদের কাছে বর্ণনা করলাম। এটা উপদেশ বা জ্ঞান বলে আপনি ধরবেন না, দয়া করে এটুকু করবেন না। আমি আপনাদের ভালোর জন্য বলছি, সেই জন্য আমি সবসময় বলি সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখী থাকে। সর্বে সন্তু নিরাময়া, সর্বে যেন নিরাময় থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকাল যেন ভদ্র আচরণ করে। মা কশ্চিৎ দুঃখ ভাগ হয়, কোনোদিন যেন দুঃখ ভাগের ভাগী না হয়। এটাই আমি ব্রহ্মের কাছে, তার কাছে প্রার্থনা করি। সর্বৈব আপনাদের কল্যাণ হোক। আপনারা দয়া করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটু মন্তব্য করবেন, তাহলে আমার আরও পরিবেশন করার মনোভাব বাড়বে। এবং একটু যদি পারেন সাবস্ক্রাইব করে দেবেন বা শেয়ার করে দেবেন। মন্তব্য করতে ভুলবেন না। ভালো বললাম কি ঠিক বললাম, আপনি আমার সমালোচনা করুন। সমালোচনাতেই মানুষ তো শুদ্ধ হয়, মানুষ শক্তিশালী হয়, মানুষ বলবতী হয়, বলবান হয়। সমালোচনাও করুন। হরি ওম নমঃ শিবায়। ভালো থাকবেন।